ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। বলে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এ মানুষেরা, আমি চুপ থাকার রোজা রেখেছি। আল্লাহ তাআলা ইশারা করেছেন, মারিয়াম চুপ থাকার রোজার কথা বলবা মানুষের কাছে, আর বলবা আমি আজকে কারোর সাথে কথা বলবো না। তারপরে ইশারা করেছেন, মানুষেরাও বলছে মারিয়াম কি পাগল হয়েছ কিনা? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এরে মারিয়াম, তুমি কি পাগল হয়েছ কিনা? একটা দুধের শিশু, কোলের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? কেউ যদি একটা ইস্তেগফার আছে, কি আছে বলেন তো, একটু কথা বলেন না। ইস্তেগফার 3 বার ঘুমাবার আগে যদি পড়ে, এই ইস্তেগফারটা যদি 3 বার পড়ে, তিরমিজি শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাতে মোটামুটি 4টা ফায়দা আছে। ইস্তেগফারটা 3 বার ঘুমাবার আগে কেউ যদি 3 বার পড়ে ইস্তেগফারটা, তাহলে 4টা ফায়দা। 1 নাম্বার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা মাফ করবেন। 2 নাম্বারে, যদি তার গুনাহ, যদিও তার গুনাহগুলো ঘন বালুর স্তূপ, যত পৃথিবীতে বালু আছে, বালু চিনলেন তো, যমুনা নদীতে গেলে বালু দেখতে পাবেন। এই বালুর স্তূপ বা পৃথিবীতে যত নদী নালা আছে এই পরিমাণ বালু আছে, আর এই পরিমাণ যদি আপনি গুনাহ করেন, আল্লাহ তাআলা আপনার ওই ইস্তেগফারের বদৌলতে মাফ করে দিবেন। 3 নম্বরে হলো, যদি আপনি পৃথিবীর যত বার আছে এই বারের গণনা সংখ্যা অনুযায়ীও গুনাহ করেন, আল্লাহ তাআলা সেটিও মাফ করে দেবেন। 4 নম্বরে, গাছের যত পাতা আছে, গাছের যত পাতা আছে এই পরিমাণ সংখ্যা অনুযায়ী, গাছের পাতার সংখ্যার পরিমাণ যদি আপনি গুনাহ করেন, আল্লাহ তাআলা সেটিও মাফ করে দেবেন। এটা সুবহানাল্লাহর আওয়াজ বলেন না। তিরমিজি শরীফের হাদিস। ইস্তেগফারটা একটু পড়ে নেন। আমরা ঘুমাবার আগে 3 বার যদি পড়তে পারি, পড়ুন তো একটু। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা হলো তিরমিজির হাদিসে আসে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটা মুখস্থ করবেন। মুখস্থ করা যাবে না? বড়া কাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে যাবেন, উলামায়ে কেরাম আছে ওনাদের কাছে যাবেন, আব্দুস সাত্তার ভাই আছে ওনার কাছে যাবেন, গিয়ে মুখস্থ করে নেবেন, লিখে নেবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমি মূলত কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের আয়াত তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের হাদিস তেলাওয়াত করেছি, 6278 নম্বরের হাদিস। আমার হেডলাইন মূলত কোলের সন্তান, দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলছে। শিশু বাচ্চা, দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলছে। এক একজন কথা বলে কি শিক্ষা দিয়ে গেল আমাদের, আল্লাহর কুদরত কেমন, এই বিষয়গুলো নিয়েই কথা বলবো, যদি আপনারা ধৈর্যের সাথে শুনতে পারেন। তো আল্লামা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার সরাই লিখছেন, 4 জন 5 জন 7 জন, 4 জন 5 জন 6 জন 7 জন মতান্তর আছে, শিশু বাচ্চা এই পরিমাণ কথা বলছেন মায়ের কোলে, দুধের বাচ্চা
যাদের সাধারণত বয়স হয়নি। কিন্তু আল্লামা সৈয়দী রহিমাহুল্লাহ বলছেন মায়ের কোলে 10 জন শিশু বাচ্চা কথা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি যেই হাদিসটা তেলাওয়াত করেছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, পৃথিবীতে মায়ের কোলে 3 জন বাচ্চা কথা বলেছেন, কোমলমতি সন্তান কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে শক্তি দেন, দুধের সন্তান কথা বলতে পারে কিনা বলেন? সেকালে যখন ফিরআউন তার দাসীর শাস্তি দেবে, ওই দাসীর একটা বাচ্চা ছিল, আগুনে পোড়া দেবে, এমন সময় মায়ে তো ভয় পেয়ে গেছে, আগুনে না জানি কেমন কষ্ট হবে। কোলের শিশু বাচ্চা, দুধের সন্তান মাকে নসিহত করল, হে আমার মা, ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরা। সুবহানাল্লাহ। মা, আপনি আগুনে ঝাঁপ দেন। কেন? কেননা দুনিয়ার শাস্তি পরজগতের শাস্তির চেয়ে খুবই সহজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা বলেন? 10 জন ছেলে, 10 জন সন্তান, কোমলমতি বাচ্চা, শিশু বাচ্চা কথা বলছে। এটা হলো উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন। কিন্তু আমি মুসলিম শরীফের যেই হাদিস আপনাদেরকে শোনাতে চাই, তার মধ্যে বলা হয়েছে মা লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, পৃথিবীতে কোমলমতি সন্তানেরা, দুধের শিশু বাচ্চারা 3 জন কথা বলেছেন। আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, যে কারণে দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন। ওই শিশু বাচ্চারা কথা বলে শিক্ষা দিয়েছেন। তাহলে 3 জন কে কে? হাদিসের ভাষায় 3 জন। নাম্বার 1 ঈসা ইবনু মারইয়াম। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম, নাম শুনছেন তো সবাই? আমাদের নবীর আগেই যিনি ছিলেন, ঈসা ইবনু মারইয়াম, যার আলোচনা সূরায়ে আলে ইমরানে, সূরায়ে মারইয়ামে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তিনি ছোট্ট কালে কথা বলেছেন। কখন কথা বললেন, এই হিস্টোরি, এই বিশ্লেষণটা একটু করা দরকার। আপনাদের ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কি কৃতিত্ব প্রমাণ করলেন, কি বড়ত্ব প্রমাণ করলেন, কি বুঝিয়ে দিলেন পৃথিবীবাসীকে, কি মেসেজ দিলেন, আমাদের জানা দরকার। আমি কোরআনুল কারীমের আয়াতগুলো তিলাওয়াত করি আর সংক্ষিপ্ত সাবলীল ভাষায় তর্জমা করে যাই। ঈসা আলাইহিস সালাম কথা বলেছেন। সূরা আলে ইমরানে আসছে, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে শিশুকালে এবং বড়কালেও কথা বলিয়েছেন, এবং তিনি নেককারদের অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। শিশুকালে কথা বলেছেন। আমরা মনে করি কিভাবে সম্ভব, কিন্তু আল্লাহর কাছে সবই সম্ভব। যেমন সূরা মারইয়ামে যেই আলোচনাগুলো না করলেই নয়, সেগুলো আমি আপনাদেরকে শুনিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ও নবী, আপনি মারইয়াম এর আলোচনা করুন আপনার এই কালামুল্লাহতে, এই কোরআনুল কারীমে।
যখন তিনি তার পরিবারবর্গ, আত্মীয় স্বজন, চেনা জানা মানুষদের থেকে একটু দূরে চলে গেলেন পূর্ব দিকে, তার অর্থ আমাদের নবীর পূর্বের নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে যেই বিষয়গুলো ঘটে গেছে এটা আপনার আমার জানা দরকার। কখন এসে তিনি কথা বললেন? তাহলে পূর্ব দিকে একটা জায়গায় তিনি অবস্থান করলেন। ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা, লোক আড়ালে চলে গেলেন, মানুষদের থেকে একটু দূরে চলে গেলেন হযরতে মারইয়াম আলাইহাস সালাম। উলামায়ে কেরাম মুফাসসিরগণ বলছেন ইবাদত বন্দেগীর জন্য গিয়েছেন, আবার কেউ কেউ বলছেন ওখানে গোসলের জন্য গিয়েছিলেন। তো ওখানে গিয়েছেন, একটা ঘর তৈরি করেছেন ধরুন, অথবা পর্দা টানিয়ে দিয়েছেন, নিরাপদ একটি জায়গা। ইবাদত বন্দেগীর জন্য যাক অথবা গোসলের জন্য যাক, তারপরে কি হলো? ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ তাআলা বলেন, আমি ওই মারইয়ামের নিকটে পূর্ণ মানব আকৃতির একটা মানুষ পাঠালাম। রূহানা মানে আমার রূহকে প্রেরণ করলাম, অর্থাৎ এখানে ফেরেশতাকে প্রেরণ করলাম। হঠাৎ করে ঘরের মধ্যে অথবা পর্দার ভেতরে যখন একটা মানুষ দেখা যায়, তখন কি মনে করবে? একজন মহিলা মানুষ। হযরতে মারইয়াম উনি চিন্তা করলেন, এমন জায়গায় নিরিবিলি স্থানে কেমন করে মানুষ আসলো? ভয় পেয়ে গেলেন, না জানি আমাকে ক্ষতি করে কিনা, ইজ্জত লুণ্ঠন করে কিনা, না জানি আমাকে বেইজ্জতি করে কিনা, এটা ভয় পাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা কত কুদরত কিভাবে প্রকাশ করেন। হযরত মারইয়াম চিন্তা করে উনি বলছেন, কোরআনের স্পষ্ট আয়াত আসছে, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, বলে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি যদি তুমি মুত্তাকি, আল্লাহ ভীরু হয়ে থাকো। তার মানে উনি ভয় পাচ্ছিলেন যে না জানি কোনো ইজ্জত লুণ্ঠন করেন কিনা, জেনা ব্যভিচারের ব্যাপার স্যাপার, যে আবার আমাকে কোনো বেইজ্জতি করে ফেলে কিনা, এইগুলো চিন্তা করছেন। চিন্তা করে উনি যখন বলছেন কোরআনের ভাষায়, আল্লাহ তাআলার ওই ফেরেশতা জবাব দিচ্ছেন। ফেরেশতা মানে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকা গুলামান যাকিয়া। এ মারইয়াম, আপনি ঘাবড়াবেন না, আমি আপনার রবের পক্ষ থেকে একজন দূত, একজন ফেরেশতা আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সান্ত্বনা দিয়েছেন যে আপনি হয়তোবা জেনার ভয় পাচ্ছেন, ইজ্জত লুণ্ঠন করা হবে, এরকম নয়, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসছি। ফেরেশতা এসে কি করছে জানেন? ফেরেশতা এসে তাফসীরের কিতাবে লেখেন, মুফাসসিরগণ লেখেন, আমার বড় সংক্ষিপ্ত করা লাগছে, উনি জামার মধ্যে ফু দিয়েছেন। হযরতে জিবরাইল জামার মধ্যে ফু দিয়েছেন। তাফসীরে ইবনে কাসীর লেখেন, ওই ফুটা কুদরতি ভাবে আল্লাহ তাআলা লজ্জাস্থানের ভেতর দিয়ে বাচ্চা আকৃতিতে আল্লাহ তাআলা প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার পাওয়ার আছে না নাই? ও ভাই, কথা বলেন। আল্লাহ তাআলার পাওয়ার এত যে সারা পৃথিবীকে এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন, আবার একটা মুহূর্তের মধ্যে পৃথিবীকে একদম উচ্চ পর্যায়ে উঠিয়ে যেতে পারেন। ক্ষমতাটা কার হাতে? জোরে বলেন, একটু জোরে বলেন না। এই যে পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা যেই ধর্মের মানুষদের কথা বলেন, অসভ্য জাতির কথা বলেন, এই যে এখন আমাদের বাংলাদেশে ভারতবর্ষরা
আমাদের দিকে চোখ রাঙিয়ে রাঙিয়ে বিভিন্নভাবে কথা বলবার চেষ্টা করছে। আল্লাহ তাআলা যদি মুসলিমদেরকে সুযোগ দেন, তৌফিক দেন, ওদেরকে উড়িয়ে দিতে মুসলমানদের কোনো টাইমই লাগবে না। কথা বলেন ঠিক কিনা? পাওয়ারটা কার? একটু জোরে বলেন না কার? তাহলে ফেরেশতা সান্ত্বনা দিলেন যে আমি আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে আসি সন্তানের জন্য, সন্তান দেবার জন্য, সুসংবাদ দেবার জন্য। লি আহাবালাকে গুলামান জাকিয়া, আপনাকে এই সুসংবাদ দেব যে আপনার গর্ভে একটা সুন্দর বাচ্চা হবে, ভবিষ্যৎ নবী হবে। তখন হযরতে মারিয়াম বলছেন, এটা কিভাবে সম্ভব? আমার বাচ্চা হবে, বিয়ে শাদী তো হয়নি, কথা আসে না নাই, কিন্তু পাওয়ারটা কার হাতে? আল্লাহর হাতে। ক্বালাত, হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলছেন, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। এটা কিভাবে সম্ভব? আমার সন্তান হবে অথচ পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের, আল্লাহ না করুন, আমাদের সমাজটা এখন এমন পর্যায়ে এসে গেছে, বিবাহ শাদী হওয়ার আগেই তো অনেকজনের সাথে অনেকজনের রিলেশন থাকে। একজন পর পুরুষের সাথে পর মহিলার কত না কত ভাবে যোগাযোগ থাকে, স্পর্শকাতরতা থাকে। কথা বলেন ঠিক কিনা? বিয়ার আগেও যেমন থাকে, বিয়ার পরেও তেমন থাকে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। হযরত মারিয়াম বলেন, আমার মা বোনরা শুনবেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। তাহলে ফেরেশতাকে লক্ষ্য করে বলছেন, আমার সন্তান কিভাবে হবে? এই জন্য বলছে ওয়ালাম আকু বাগিয়া, আমাকে তো পুরুষও যেমন স্পর্শ করেনি, তেমন আমি আবার কোনো ব্যভিচারিণীও নয়। আমার মা বোনদের শিক্ষা, বিবাহের আগেও যেমন জেনা, ব্যভিচার, পরপুরুষের সাথে যোগাযোগ, মিঠা মিঠা আলাপ নিষিদ্ধ, বিয়ের পরেও জরুরত ছাড়া নিষিদ্ধ। ক্বালা কাযালিকা, ফেরেশতা বলছেন, এটা তো আল্লাহ তাআলার জন্য বড়ই সহজ। কিভাবে বলেন? দেখেন, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন, বলে এটা আপনার রবের জন্য তো বড়ই সহজ, বাবা ছাড়া সন্তান দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে তিনজন মানুষ কথা বলেছেন মুসলিম শরীফের হাদিস অনুযায়ী। এক নাম্বার হযরতে ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ তাআলার পক্ষে বড়ই সহজ। কি বলে? বাবা ছাড়া সন্তান দেওয়া আল্লাহর জন্য বড়ই সহজ। এবং আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, বলে আমি এটা পৃথিবীবাসীর জন্য নিদর্শন রেখে দেব, এই জন্যই আমি দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। ওয়া কানা আমরাম মাকদিয়া, এটা স্থিরকৃত বিষয়, আগে এটা লেখা আছে, আল্লাহ লিখে দিয়েছেন যে হবেই এরকম। মারিয়ামের গর্ভে ঈসা আসবে এবং বাবা ছাড়া, বিবাহ শাদী ছাড়াই আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করলেন। তারপরে ফাহামালাতহু, গর্ভে বাচ্চা চলে আসলো। ফাতাবাদাত বিহি মাকানান কসিয়া, তারপরে গর্ভে বাচ্চা আসছে এবং ইনি নির্জন জায়গায় চলে গেলেন। এখন বাচ্চা তো গর্ভে আসলো, মানুষেরা কি মনে করবে? বিবাহ শাদী তো হয় নাই। আমাদের সমাজে যেমন বিবাহ শাদী ছাড়া যদি কারো বাচ্চা হয়, এমন মানুষকে যেমন নাকি সমাজের মধ্যে ঘৃণার নজরে দেখা হয়, সেই তদানীন্তন কাল থেকেও এমনটি আসছে। কারো যদি বিবাহ ছাড়া বাচ্চা হয়, আমাদের যুগে কি বলে তাকে?
জারজ সন্তান হারামজাদা বলে অনেক জায়গায় দেখা যায়, স্টেশনে দেখা যায়, অনেক মা বোনদের গর্ভে এমন আসছে, পাগলিনী যারা, তাদের গর্ভেও পর পুরুষেরা বাচ্চা প্রবেশ করিয়েছে, জেনা ব্যভিচার করেছে, নাউজুবিল্লাহ। রুচির দুর্ভিক্ষের কারণে এরকম হতে পারে। যাক, এক পর্যায়ে বাচ্চা যখন হয়ে গেছে, হজরতে মারিয়াম আলাইহিস সালাম উনি যখন বাচ্চাকে নিয়ে আসলেন মানুষদের কাছে, নিয়ে আসার পরে মানুষেরা বিভিন্ন কথা বলা শুরু করছে। এমনকি তিনি যে মসজিদে খেদমত করতেন, মসজিদে তার সাথে ইউসুফ নামক একজন খাদেম ছিল। ওই খাদেমটাও তাকে আত্মীয় হওয়ার পরেও বলছে, কি ব্যাপার, তোমার গর্ভে বাচ্চা বাচ্চা ভাব কেন বোঝা যায়, তোমার গর্ভের মধ্যে কেমন যেন বোঝা যাচ্ছে, না জানি তুমি কি করেছ। হ্যাঁ মারিয়াম, তুমি একটু জবাব দাও, আটি ছাড়া কি কোনো গাছ আসে কিনা, কোনো শস্য উগায় কিনা? উনি বুঝতে পেরে জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা ইচ্ছে করলে পৃথিবীর বুকে গাছ তৈরি করতে পারেন বিচি ছাড়া, ঠিক কিনা? অনেক লম্বা তাফসীর, কিন্তু আমি খুব বাদ দিয়ে সংক্ষিপ্তভাবে বলছি যে মায়ের কোলে আল্লাহ তাআলা কথা বলাতে পারেন। তিনজন ব্যক্তি কথা বলেছেন, তাদের মধ্যে হযরতে মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলেছেন। যখন মানুষের কাছে আসছেন, আয়াতগুলো বাদ দিয়ে বলছেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু। উনি যখন কওমের কাছে, মানুষদের কাছে আসছেন বাচ্চার সাথে নিয়ে, ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিইতা শাইআন ফারিয়া। তুমি তো বড় খারাপ কাজ করে ফেলেছো, এত বড় কাজ তো কেউ করেনি, বিবাহ শাদী ছাড়া কেমন করে তুমি বাচ্চা নিয়ে আসছো? এই কথা বলছেন। মানুষেরা যখন অপদস্থ আর অপমানিত, লাঞ্ছিত করা শুরু করছেন, উনি ইশারা করেছেন, ফাআশারাত ইলাইহি, বাচ্চাটার দিকে ইশারা করেছেন, মারহাবা। আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছেন, হে মারিয়াম, মানুষেরা যখন তোমাকে সন্দেহ করবে, তুমি তোমার কোমলমতি দুধের শিশু বাচ্চার দিকে ইশারা করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ পারেন কিনা বলেন? আল্লাহ মনের মধ্যে উদয় করে দিয়েছেন। তারপরে উনি ইশারা করছেন, আমি তো রোজা রেখেছি, ইন্নী নাযারতু লির-রহমান। উনি বলছেন, আমি আল্লাহর নামে রোজা রেখেছি। ওই কালের রোজা মৌনতা, চুপ থাকার রোজার প্রচলন ছিল, এই যুগে কিন্তু জায়েজ নাই। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। বলে, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এ মানুষেরা, আমি চুপ থাকার রোজা রেখেছি। আল্লাহ তাআলা ইশারা করেছেন, মারিয়াম চুপ থাকার রোজার কথা বলবা মানুষের কাছে, আর বলবা আমি আজকে কারোর সাথে কথা বলবো না। তারপরে ইশারা করেছেন, মানুষেরাও বলছে, মারিয়াম কি পাগল হয়েছো কিনা? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এরে মারিয়াম, তুমি কি পাগল হয়েছো কিনা? একটা দুধের শিশু, কোলের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? কিন্তু কথা বলেন যে আল্লাহ কথা বলালে কেউ নিষেধ করতে পারবে? আল্লাহর কুদরত প্রকাশ করেছেন, কত তার শক্তি প্রকাশ করেছেন। কোলের বাচ্চা বাম দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলি উপরের দিকে দিয়ে
উনি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কোরআনে এমন দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ বলে দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। উনি বলছেন আমি আল্লাহর দাস। সুবহানাল্লাহ বলেন না, আমি আল্লাহর দাস, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহ তাআলার বান্দা, আমাকে তো আমার রব পৃথিবীতে শুধু বান্দা করে প্রেরণ করেননি, বরঞ্চ একজন নবী হিসাবে নির্বাচিত করেছেন। শুধু বান্দা হিসেবে নয়, একজন নবী হিসেবে আমাকে নির্বাচিত করেছেন। কোলের বাচ্চা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলছেন, পৃথিবীবাসীকে শিক্ষা দিলেন আল্লাহর পাওয়ারের উপর কোনো পাওয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? শিশু বাচ্চাকেও আল্লাহ তাআলা কথা বলতে দেন, শিশু বাচ্চাকে দিয়েও কথা বলিয়ে কুদরত প্রকাশ করেন, কুদরত প্রকাশ করে দেখিয়ে দিলেন যে আমি সব পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। সর্বময় ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। বলেন না কে? একটু জোরে বলেন না, আরো একটু জোরে বলেন কে? সর্বময় ক্ষমতার মালিকটা কে? যখন বাচ্চা হলো, মানুষদের কাছে কিভাবে দেখাবে তার বাচ্চা? মানুষেরাই না জানে কি বলবে। এই জন্য হযরতে মারিয়াম আফসোস করে আল্লাহর কাছে বলতেছিলেন, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আমি যদি এর আগে মারা যেতাম, আমি যদি অদৃশ্য হয়ে যেতাম মানুষের মনস্পট থেকে, স্মৃতিচারণ থেকে, তাইলেই তো ভালো ছিল। তাহলে কোনো কোনো সময় কিন্তু আমরা মানুষেরা বিপদে পড়লে মরবার চাই। কথা বলেন না কেন? এর চেয়ে মরে যাওয়াই তো ভালো। আল্লাহ আমারে কেন মরণ দেন না? এইগুলো বলি। হাদিসের কিতাবে, সিয়াসেত্তার হাদিসের কিতাবের মধ্যে আসে মৃত্যু কামনা করা জায়েজ কিনা। একটা মাসলা শোনেন, হাদিসের ভাষায় আমি বলি, বুখারী মুসলিমের হাত্তাল ইমকান হাদিসটা, মরণ এটা মেয়েদের মধ্যে বেশি অভ্যাস, তারা মৃত্যু কামনা করে। ধরুন কারো যদি মেয়ে বাচ্চা বারবার হয়, স্বামী এদিকে বকা ঝকা করে আর বলে আমি যদি মরে যেতাম বড় ভালো হতো। ভালো করে কান ফেলে শুনান, হে পুরুষ জাতি, মা বোনদের কেন পৃথিবীর কোনো বাদশাদের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো সৃষ্টিকুলের ক্ষমতা নাই কারো গর্ভে ছেলে সন্তান দেওয়া অথবা মেয়ে সন্তান দেওয়ার মালিকটাকে একটু বলেন। আল্লাহ কোরআনে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন, হে পুরুষের দল, মেয়ে জাতি, তোমরা শুনে রাখো, আল্লাহর পৃথিবী, উনি যা ইচ্ছা তাই সৃজন করেন এবং যাকে ইচ্ছা ছেলে সন্তান, আবার কাউকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন। মালিকটাকে একটু বলেন না কে? কাউকে আবার আল্লাহ তাআলা ছেলে মেয়ে একসাথে দান করেন। ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা। আবার আল্লাহ তাআলা কাউকে বন্ধাও বানিয়ে দেন। মা বোন সহ পৃথিবীবাসীকে মেসেজটা দিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, সর্বময় ক্ষমতার মালিক আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে একসাথে দুটোই দেই, কাউকে আবার বন্ধাও বানিয়ে দেই। সুতরাং শুনো, মৃত্যু কামনা করা যাবে না। অনেকেই প্রশ্ন করে, হুজুর মৃত্যু কামনা করা যায় কিনা? একটা মাসলা শোনেন, কি পরিমাণ ফায়দা।
খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফা রাকাআ। কেউ যদি একটা মাসআলা শুনে আমল করুক বা না করুক, বিনিময়ে আল্লাহ তাআলা নিয়তের বদৌলতে অন্তত পক্ষে 1000 নফল রাকাত নামাজের নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। মৃত্যু কামনা করা জায়েজ কিনা? হাদিসের ভাষায় শুনুন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিদুররিন আসাবাহু। এ খবরদার খবরদার, পৃথিবীবাসী নারী হও বা পুরুষ হও, এ দুনিয়াবাসী শোনো, আল্লাহর নবী বলছেন মৃত্যু কোন সময় ক্ষতির কারণে কামনা করো না, কোন মুসিবতের মধ্যে কামনা করো না। মুসিবতের মধ্যে পড়েই তুমি মরতে চাও এরকম করো না। ফাইন কানা লা বুদ্দা ফাইলা, হঠাৎ যদি পরিস্থিতির শিকার হয়ে যাও, অনেক গুনাহ হয়ে যাবে, জবরদস্তি করা হচ্ছে। ধরুন যে বর্তমানের কসাই রাষ্ট্র ভারতবর্ষে গেলেন, আটকে রেখেছে, রিমান্ডের মধ্যে নিয়েছে, অথবা জালেমদের কবলে তো আপনি হয়ে গেছেন, জালেমদের কবলে পড়ে গেছেন, আর বারে বারে মারবার চেষ্টা করে আর বলে হিন্দু হয়ে যা। এই কথা বলেন না কেন? মুসলমানিত্ব থেকো না, মুসলমানের মধ্যে থেকো না। বারে বারে যদি আপনাকে মারবার চেষ্টা করে, শুকুরের কুকুরের গোস্ত বারবার যদি দেন, ধরুন এটা একটা পরিস্থিতি। লাল কুত্তার বাহিনীরা যদি আপনাকে বারবার এরকম করে, পরিস্থিতিতে যদি বাধ্য হয়ে যান, আল্লাহর নবী বলছেন ফালইয়াকুল, তাহলে তুমি এতটুকুন বলতে পারো, আল্লাহুম্মা আহইনি ইন কাদাতিল হায়াতু খায়রান লি, আল্লাহুম্মা আহইনি ইন কাদাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফা খায়রান লি। আয় রব, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার জন্য যদি মৃত্যুই ভালো হয়, আমাকে তুমি মৃত্যু দিও। আর যদি আমার জন্য যদি হায়াত, আমার জন্য যদি বেঁচে থাকা ভালো হয় তো আমাকে বাঁচিয়ে রাখবে, আর যদি মরে যাওয়াই ভালো হয় তো মৃত্যুবরণ করাবে। আয় আল্লাহ, তোমার কাছে ন্যস্ত করলাম। আল্লাহু আকবার বলেন। ন্যস্ত করতে হবে কার কাছে বলেন না? আল্লাহর কাছে। আপনি যদি পরিস্থিতির শিকার হন, বর্তমান চাতক পাখির মতো, শকুনের মতো আমাদের দেশের দিকে তাকিয়ে আছে, আমাদের সোনার দেশের জন্য আমরা জীবন দিতে রাজি আছি। ঈমানের জন্য যেমন, ইসলামের জন্য যেমন, বাংলাদেশের জন্য ইঞ্চি ইঞ্চি মাটির জন্য জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের একটা কণাও আমরা, ভারতবর্ষ সহ ইন্ডিয়া, সারা পৃথিবীর কোনো চক্ষু 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 রাঙানো বিধর্মীর কাছে দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের জন্য, আমরা ইসলামের জন্য যেমন, ঈমানের জন্য যেমন, মুহাম্মদুর রাসূলুল্লাহর যেমন, তাদের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে পারি, আমরা আমাদের দেশের জন্য পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইন্ডিয়ায় যদি যান, পরিস্থিতি শিকার হন, অথবা অন্য কোনো কিছুতে আপনাকে বাধ্য করা হলো, তাহলে আপনি হাদিসের কিতাবে বলে ওইভাবে দোয়া করবেন যে আল্লাহ যদি মরণটা ভালো হয় মরণ দাও, বেঁচে থাকতে যদি, বেঁচে থাকা যদি ভালো হয় তাহলে বেঁচে থাকবার তুমি সুযোগ দাও। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে মারিয়াম, উনি মানুষের লজ্জার থেকে বাঁচার জন্যে, আমি কি জবাব দেব মানুষের কাছে? আমি কি জবাব দেব? মানুষেরা না জানি আমাকে কত কিছুই মনে করবে, যে কারণে বলেছিলেন। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আমাদের মা বোনদের সাহস বাড়িয়ে নিতে হবে, আমাদের মা বোনদেরও সাহস বাড়িয়ে নিতে হবে। পরিস্থিতি কোনো সময় এদিক সেদিক হতে পারে, ধৈর্য ধারণ করা লাগবে। স্বামীর অত্যাচার, অবিচার,
রাষ্ট্রের অত্যাচার অবিচারও আসতে পারে, ধৈর্য ধারণ করবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন, তাদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, মা লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, তিনটি সন্তান, শিশু কোলের বাচ্চা, তারা মায়ের গর্ভেই কি বলে, শিশু বাচ্চা দুধের সন্তান কথা বলেছেন। তার মধ্যে একজন ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, যার সংক্ষিপ্তভাবে কথাগুলো আমি বললাম। মা যখন তার ইশারা করলেন, উনি জবাব দিয়েছেন। সূরা মারইয়ামে আমার আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, ও ঈসা, আপনি বলবেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহর দাস আমি, আমাকে আল্লাহ প্রেরণ করেছেন এবং নবুয়তিও দিয়েছেন। এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে উনি জবাব দিয়েছেন, শিক্ষা দিলেন পৃথিবীবাসী আল্লাহ সব পারেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ছিল ওয়া সাহিবু জুরাইজ। জুরাইজ একজন পাদ্রী ছিলেন, বনি ইসরাইলের একজন নওজোয়ান ইবাদত গুজার বান্দা ছিলেন। এই আল্লাহর বান্দা বড় ব্যবসায়ী ছিলেন। মাঝে মাঝে ব্যবসায় লস খেয়ে যান, আবার মাঝে মাঝে কিছু লাভ হয়ে যায়। আল্লাহর দিকে রুজু হয়েছেন, দ্বীনের দিকে রুজু হয়েছেন। দ্বীনের পথে আসবার কারণে ব্যবসাকে আর ভালো লাগলো না। আল্লাহর বান্দা উনি ইবাদতখানা তৈরি করেছেন। হযরতে জুরাইজের সাথে ঘটনা ঘটে গেছে, ছোট্ট একটা দুধের বাচ্চাও কথা বলেছেন। এটা কিভাবে বললেন, এইটা শুনবার অপেক্ষা করুন। ফাত্তাখাযা সাওমাআতান ওয়া কানা ফিহা। এই জুরাইজ বড় একজন পাদ্রী ছিলেন, উনি ইবাদত গুজার একজন বান্দা ছিলেন। একটা ইবাদতখানা বানিয়েছিলেন, তিনি সেখানে থাকতেন। তার ইবাদতখানায় তার মা আসেন। সুবহানাল্লাহ বলেন না। ফাআতাতহু উম্মুহু ফাআকবালা আলা সলাতি। তার মা আসছেন, তিনি নামাজ পড়তেছিলেন। ওয়া হুয়া ইউসাল্লি, তিনি নামাজ পড়ছিলেন। এমন সময় মা এসে ডাক দিয়েছেন, ইয়া জুরাইজ। জুরাইজ বলে ডাক দিয়েছেন মা। ওই সময় নামাজ পড়তেছিলেন। জুরাইজ চিন্তা করলেন, ইয়া রাব্বি উম্মি ওয়া সলাতি। মনে মনে বলছিলেন, আয় আল্লাহ, এখন কি করব? নামাজও পড়ছি, নামাজও পড়তেছি, আবার মাও ডাক দিয়েছেন। মারহাবা বললেন না যে আল্লাহ, আমি এখন কি করব? তিনি জবাব দেন নাই, নামাজ পড়লেন। তারপরে ফানসারাফাত, তিনি চলে গেলেন, জবাব দেননি যেহেতু। জুরাইজ উনি আবার নামাজ পড়তেছিলেন। ফাকানা মিনাল গাদ ফাআতাত উম্মুহু ফাকানা মিনাল গাদ। তার মা আবার আসেন, উনি আবার নামাজ পড়তেছিলেন। ওয়া হুয়া ইউসাল্লি, তিনি নামাজ পড়তেছিলেন। আবারও এসে ডাক দিলেন, ইয়া জুরাইজ। জুরাইজ বলে ডাক দেবার পরে উনি আবারও বলছেন, ইয়া রাব্বি উম্মি ওয়া সলাতি। আয় আল্লাহ, নামাজ, আয় আল্লাহ, মা, নামাজও পড়ি, আবার মাও ডাকে, কি করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয়বার এমন করছেন। ফাআতাত উম্মুহু ওয়া হুয়া ইউসাল্লি, উনি মা এসে ডাক দিয়েছেন। ফাআকবালা আলা সলাতি, উনি নামাজ পড়তেছিলেন। ওয়া হুয়া ইউসাল্লি, আবার মা বলছেন। ফাকালাত ইয়া জুরাইজ। জুরাইজের মা ডাক দিয়ে বলছেন, ও জুরাইজ, ও সন্তান, হে বাচ্চা। উনি আবার নামাজ পড়তেছিলেন, জবাব দিতে পারেন নাই, শুধু এতটুকুন বলছেন, ইয়া রাব্বি উম্মি ওয়া সলাতি। আয় আল্লাহ, নামাজও পড়ছি, আবার আমার মাও ডাকে, কি করব? বুঝে উঠতে পারেনি। আমার নবী তাফসীরের কিতাবের মধ্যে একটা হাদিস দেখলাম। আমার নবী বলছেন,
লাউকানা জুরাইজ আর রাহেব, জুরাইজ এই রাহেব যদি ফকিহান আলিমান ফকিহা, যদি একজন বিজ্ঞ ফিকাবিদ একজন আলেম হতো, তাহলে লা আলিমা আন্না ইজাবাতাহু আফজালুম মিন ইবাদাতি রাব্বি, আই ইজাবাতা উম্মি, যদি তিনি আলেম হতেন, ফকিহ হতেন, মুফতি হতেন, তাহলে এই জুরাইজ জানতেন যে এই সময় নফল ইবাদতের চেয়ে মায়ের ডাকে সাড়া দেওয়াটাই উত্তম ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন মা বাবার কদর কত, যে নফল ইবাদত নামাজে আপনি দাঁড়িয়ে গেছেন, আপনার মা যদি এসে ডাকে, কোনো আদেশ করে, আপনার ওই নামাজ বাদ দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া জরুরি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই তো হাদিসের মধ্যে আমার নবী বলছেন, একজন সাহাবী বলছেন, উজাহিদু ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী, আমি জিহাদ করব আপনার সাথে। আমার নবী বলছেন, তোমার কি মা বাবা বেঁচে আছে? উনি বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী, আমার মা বাবা বেঁচে আছে। রাসূল আমার বলছেন, ফাজাহিদ বিহিমা, হে সাহাবী, যাও যাও, তুমি তোমার মা বাবার সেবার মাধ্যমে জিহাদ করো, তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার। না, মা বাবার খেদমত করো। ওই সময় ফরজে আইনি হিসেবে হয়নি, তাকে মনে করেননি যে জিহাদেই যাওয়া লাগবে। রাসূল প্রাধান্য দিয়েছেন তার মা বাবার সেবা করা। যুবক ভাইরা শুনেন, মা বোনরাও ভালো করে শুনেন, যারা বিবি হয়েছেন, কারো বউ হয়েছেন, মা বোনরা শুনেন, যুবকেরাও শুনেন, পুরুষের দলেরাও শোনা দরকার। মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতার রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা। কোন নেক সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, আল্লাহ তাআলা একটা বার নজর করলে একটা কবুল হজ্জের নেকি দান করেন, নফল কবুল হজ্জের নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম বলছেন, কেউ যদি 100 বার তার মা বাবার দিকে তাকায়, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলার বান্দা বান্দি কেউ যদি 100 বারও তাকায়, আল্লাহর দরবারে নেকির কোনো অভাব নাই। এই জন্য মা বাবার শ্রদ্ধা, ভক্তি, কদর, সম্মান অবশ্যই দেওয়া লাগবে। 4টি ভাত খাওয়াবেন, সম্মানের সাথে তাদের দেখতে হবে, ভরণ পোষণ করবেন সম্মানের সাথে। আল্লাহ কালামুল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন, লা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও আ শব্দ যেন না করে তোমার মা বাবা, এমন ভক্তির সাথে কথা বলা লাগবে। ধমক দেওয়া যাবে না, শ্রদ্ধার নজরে, শালীন ভাষায় তুমি তোমার মা আর বাবার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। জুরাইজ নবী বলছেন, যদি ফকিহ হতেন, আলেম হতেন, তাহলে বুঝতেন নফল ইবাদতের চেয়ে তার মায়ের ডাকে সাড়া দেওয়া দরকার। এই জন্য বলতেছিলাম, ওই জুরাইজ কিন্তু ডাকে সাড়া দেননি। 3 তিরবান এমন ঘটেছে, আর মা চলে গেছে। মার একটু মনে কষ্ট লাগছে, যে কারণে মা জবাব দিয়েছেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানদুরা ইলাল মুমিসাত, আয় আল্লাহ, তাকে মরণ সে পর্যন্ত দিও না যে পর্যন্ত একটা বেশ্যার সাথে কোনো কর্মকাণ্ড না ঘটবে। বেশ্যার সাথে যেন একটা কিছু ঘটে যায়, তারপরে মরণ দিও। মা হঠাৎ করে জবান দিয়ে স্লিপ করে বের করে ফেলছেন। শেষ পর্যায়ে কি ঘটে গেছে? হাদিসের কিতাবে আসছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না, 3 প্রকারের মানুষের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন, সন্দেহ থাকে না। তার মধ্যে মায়ের বাবার, মা বাবার বদদুয়াটা, মা বাবার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া হোক বা বদদুয়া হোক, মা বাবা বলে ফেলছেন, বাস মা বলে ফেলছেন, জুরাইজের মা, ফাতাদা কারা বনু ইসরাইল ইবাদাতাহু, বনু ইসরাইলের লোকেরা
তার ইবাদতের কথা তার ব্যাপারে স্মরণ করছে, কিভাবে তাকে ফিতনায় ফেলে দেওয়া যায়। বিভিন্ন কথা আছে, সংক্ষিপ্ত করি। এমন একজন ফাকানাত ইমরাতুল বাগিয়ুন, সেই কালে একটা বেশ্যা মহিলা ছিল, ইতামাসালু বিহুসনিহা, যার রূপ সৌন্দর্যের কথা মানুষের মধ্যে বড় প্রচলন ছিল, রূপ চর্চা করতো অনেক, মানুষেরা তার ব্যাপারে উপমা দিত। এই মানুষটা, এই মহিলাটা বলছে, লা আফতিনান্নাহু লাকুম ইন শি'তুম, যদি তোমরা চাও ওই জুরাইজকে বড় ফিতনায় ফেলে দেব। ফাতাররাজাত আলাইহি, বারে বারে নিজেকে সুন্দর রূপ চর্চা করে জুরাইজের সাথে বিভিন্ন কলা কৌশলে উপস্থাপিত হয়েছে, জেনার দিকে আহ্বান করেছে। ফালাম ইয়ালতাফিত ইলাই, কিন্তু জুরাইজ ওই মহিলার দিকে, বেশ্যার দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ, নিজের লজ্জাস্থানের হেফাজত করেছে। যখন ব্যর্থ হয়েছে, ফাআতাত রাইয়া, একটা রাখালের কাছে আসে, রাখালের কাছে আসে, যেই রাখালটা তার ইবাদতখানায় আসতো। ফাওয়াকা আলাইহা, এই রাখাল তার সাথে জিনায় লিপ্ত হয়ে গেছে। ফাহামালাত, সে গর্ভবতী হয়ে গেছে। ফাওয়ালাদাত, সন্তানও ভূমিষ্ঠ হয়ে গেছে। যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, সে সময় ডাক দিয়ে বলছে, মানুষেরা কি ব্যাপার, তোমার সন্তান আসলো কোত্থেকে? এই বেশ্যা মহিলা বলছে, ইন্নাহু মিন জুরাইজ, জুরাইজের ঔরস থেকে এই বাচ্চা আসে। আসলে জুরাইজ তো তার সাথে জিনা করে নাই, মানুষেরা তার সাথে আসে। ফাতাউ, তার দিকে তার কাছে আসে। ফাহাদামু ফান্তাজালু ফাস্তানজালু, তাকে নামিয়ে ফেলছে, তার ইবাদতখানাকে ভেঙে ফেলছে। ফাহাদামুর সৌমাআতা, তার ইবাদতখানা ভেঙে ফেলছে। তারপরে তিনি বলছেন, মা শানুকুম, কি হলো তোমাদের? ওয়াহুম ইয়াজরিবুনাহু, এই জুরাইজকে বারে বারে মারতেছিল আর ইবাদতখানা ভাঙতেছিল। বিভিন্ন ঘটনা আছে, বারে বারে মারতেছিল। কি ব্যাপার? মা শানুকুম, কি হয়েছে তোমাদের, আমার সাথে এমন আচরণ করো কেন? বলছে, কদ জানাইতা, তুমি তো জেনা করেছো, বিহাদিহিল বাগি, এই মহিলার সাথে জেনা করেছো। বলছে না। বলে, এই যে ওয়ালাদাত মিনকা, এই মহিলা তোমার থেকেই তো সন্তান প্রসব করেছে। উনি বলছেন, না, হতে পারে না। আইনা সবই, বাচ্চাটা কোথায়? আমি জেনা করি নাই, আমার তো এই সন্তান নাই। তোমরা সন্তানটাকে নিয়ে আসো। সন্তানকে নিয়ে আসা হয়েছে। আসার পরে বলছেন, দাউনি, আমাকে সুযোগ দাও, হাত্তা উসল্লিয়া, আমি নামাজ পড়বো, আল্লাহর কাছে ফরিয়াদ করবো। আল্লাহু আকবার। দুনিয়াতে যতই মুসিবতে পড়েন না কেন, ফরিয়াদ কার কাছে বলা লাগবে, করা লাগবে? একটু জোরে কর না। আল্লাহর কাছে ফরিয়াদ করা লাগবে। আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। তারপরে ফাতআনা ফি বাতনি, বাচ্চাটাকে নিয়ে আসে, তার পেটের মধ্যে খোঁচা মারছে এবং বলছে, বলো, ইয়া গোলাম মান আবু, এ বাচ্চা, গোলাম শব্দের অর্থ দাস নয়, মানে আদর সুলভ শব্দ একটা। এ বাবু, এ বাচ্চা, এ শিশু বাচ্চা, বলো না দেখি তোমার বাবাকে। আল্লাহু আকবার। দুধের বাচ্চা, শিশু বাচ্চা বলছে, ফুলানুন আর-রাই, আমার বাবা তো অমুক রাখাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার বাবা অমুক রাখাল। তারপরে মানুষেরা তাকে চুম্বন খাওয়া শুরু করেছে। ওয়াতামাসসাহুনা বি, তারে বারবার বিভিন্নভাবে স্পর্শ করার চেষ্টা করেছে, বিভিন্নভাবে। ওয়ায়ুকাব্বিলুনা, তাকে চুম্বন করার চেষ্টা করেছে, চুম্বন করেছে, আদর করেছে। আর তারা ঘোষণা করেছেন, না, এ তো বিশাল বড় বুজুর্গ, আল্লাহ তাআলা জাহির করে দিয়েছেন তিনি একজন নিষ্পাপ মানুষ। বাচ্চাকে কথা বলিয়ে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। শিশু বাচ্চাকে কথা বলিয়ে জানিয়ে দিলেন। শেষ পর্যায়ে তারা সবাই মিলে বলতেছেন যে, জুরাইজ, আমাদেরকে একটু সুযোগ দাও। নাবনি সৌমাআতাক মিন যাহাব, তোমার ইবাদতখানা মাটির ছিল, আমরা একটু স্বর্ণের দ্বারাই তৈরি করে দেই। মারহাবা। বলে, লা লা আইদু হামিউতিন,
না না, স্বর্ণের ইবাদতখানার কোনো দরকার নাই, মাটির ইবাদতখানাই তৈরি করে দাও। তারা এমন করে দিলেন যেমনটি আগে ছিল, মাটির তৈরি করে দিয়েছে। আর একজন শিশু বাচ্চা বাইনা সাবিয়ুন ওয়া মাররা রাজুলুন আলা দাব্বাতিন ফারিহা ওয়া শারাতিন হাসানা। শিশু বাচ্চাটি মায়ের স্তনের দুধ পান করতেছিল। একজন সুদর্শন সুন্দর ছোয়ারির বেশে যুবক যাচ্ছিল, নওজোয়ান যাচ্ছিল। মা এই সময় সুন্দর সুদর্শন যুবককে দেখে মা তার বাচ্চার ব্যাপারে বলেছিল, আল্লাহুম্মা জাল ইবনি হাদা, আল্লাহ আমার বাচ্চারে এমন বানিয়ে দিও। সুন্দর ছোয়ারি দেখছে, সুদর্শন চেহারা দেখছে। বাচ্চা ফাতরা কাত্তা দিয়া, বাচ্চা তার মায়ের দুধ থেকে, মায়ের স্তন থেকে মুখটা সরিয়ে নিয়ে বলছেন, ফানাজারা ইলাই, তার দিকে, ওই যুবকের দিকে তাকিয়ে বলছেন, বাচ্চাটা জবান খুলে বলছেন, দুধের বাচ্চা, আল্লাহুম্মা লা তাজআল মিসলা হাযা। আল্লাহু আকবার, আয় আল্লাহ এই যুবকের মতো আমাকে করো না, এই যুবকের মতো আমাকে করো না। তারপরে আরেকটা, ফামাররু বিজারিয়া, একটা জারিয়া যাচ্ছিল, মানে দাসী যাচ্ছিল, মেয়ে মানুষ যাচ্ছিল, তাকে মানুষেরা মারতেছিল। আর আল্লাহর বান্দি বলছিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আয় আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এবং তিনি উত্তম কর্ম বিধায়ক। আর তারা বলতেছিল, সারাকতে ওয়া জানাইতে, তুমি জেনা করছো, তুমি চুরি করছো। আর এই দাসীটা বারে বারে বলতেছিল, আমি জেনা করি নাই, চুরিও করি নাই, আমার জন্য হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই কাফি, আমার আল্লাহই উত্তম কর্ম বিধায়ক। মা শিশু বাচ্চাটার কথা বলতেছিল, আল্লাহুম্মা লা তাজআল মিসলা হাযিহিল জারিয়া, আয় আল্লাহ তুমি আমার বাচ্চাকে এমন দাসীর মতো বানিও না। ফাতরাকার রাদা, তিনি দুধ ছেড়ে দিয়েছেন। শিশু বাচ্চাটি দুধ ছেড়ে দিয়ে বলছে, আল্লাহুম্মা জাআল মিসলা হাযিহিল জারিয়া, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে এই দাসীর মতোই বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন মা বেটা কথা হচ্ছিল, এ বাবা বারে বারে বলতেছিলাম, ওই সুদর্শন যুবকের ব্যাপারে তুমি বলছো না, এরকম আল্লাহ যেন না করে। এই দাসীর ব্যাপারে বলতেছিলাম, তারা বলতেছিল, অপবাদ দিচ্ছিল বা কথা বলছিল, তুমি জেনা করেছো, তুমি চুরি করেছো। আর আমি দোয়া করলাম আল্লাহ যেন এর মতো না করে, আর তুমি বললা যে হ্যাঁ আল্লাহ যেন আমাকে এর মতোই করে, কারণ কি? তখন বাচ্চা, দুধের সন্তান বলে উঠছে, এ মা, ওই পুরুষটা যাকার রাজুল ফাইন্না যাকার রাজুলা, ওই পুরুষটা ছিল হলো বড় দাম্ভিক, ওই পুরুষটা ছিল বড় দাম্ভিক, অহংকারী, ইবাদত বন্দেগী তেমন করতো না, মুহাদ্দিসগণ বলছেন। আর এই যে দাসীটা, ইনি ছিলেন মাজলুম, আর মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, মাজলুমের সাথে আল্লাহ তাআলা আছে। এই জন্য আমি বলছি, আল্লাহুম্মা জাআল মিসলা হাযিহিল জারিয়া, আয় আল্লাহ তাআলা তুমি আমার এই দাসীর মতো করো, কেননা এই দাসীটা হলো মাজলুম, আর মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ যেন আমাদের মাজলুমের পক্ষে থাকার সুযোগ দেন, তৌফিক দেন, জালেমের বিপক্ষে তাদের বিরোধিতা করার সুযোগ দেন এবং তৌফিকও দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। শিশু বাচ্চাদের কথা বলিয়ে আল্লাহ তাআলা অনেক অনেক কুদরত প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা সবই পারেন, সব দুমড়ে মুচড়ে দিতে পারেন, পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন মুহূর্তের মধ্যে, আবার একটা পৃথিবী ধ্বংস করে আরেকটা পৃথিবী, আরো হাজারো পৃথিবী তৈরি করতে পারেন। ইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, এটা আপনি বিভিন্ন জায়গায় দেখবেন কোরআনের মধ্যে, তার মধ্যে সূরা আলে ইমরানেও আছে। আল্লাহ যখন যা ইচ্ছা তৈরি করবার শুধুমাত্র বলেন হয়ে যাও, বাস হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব আমাদের বাংলাদেশকে যেন আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করেন। আর ভারতেরা আমাদের বিরুদ্ধাচারণ যদি করে, মুসলিমদের বিরুদ্ধাচারণ যদি করে, আমরা বলবো যেন আল্লাহ তাআলা তাদের হালাক করে দেন। আল্লাহ পারেন কিনা বলেন?
আল্লাহ তৌফিক দান করেন, আমিন।